স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 এর জন্য। বিগত বহু ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। বাছাই করা অঙ্কগুলো সেই ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে। আই কার্ড হিসাবে প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গড়। গড় আমরা সবাই জানি, কিন্তু অ্যাডমিশন টেস্টে কি ফ্ল্যাট অঙ্ক দিতে পারে? কখনোই দিতে পারে না। রাম এতগুলো লুচি খায়, শ্যাম এতগুলো লুচি খায়, যদু এতগুলো লুচি খায়, তাহলে প্রত্যেকে গড়ে কতগুলো লুচি খেয়েছে না আশা করা যায় না। দিতেও পারে, কিন্তু আশা করা যায় না। দেবে, গড়ের অঙ্কই দেবে, কিন্তু ঘুরিয়ে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমার কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আমরা গড়ের বেসিক ব্যাপারটা একটু আরেকবার ঝালাই করে নিই। গড় করতে গেলে আমাদের তিনটে টার্মস লাগে। গড় তো নিজে একটা আছেই, মান সমষ্টি এবং একক। একটু আগে যে কথাগুলো বলছিলাম, রাম এতগুলো লুচি খায়, শ্যাম এতগুলো লুচি খায়, যদু এতগুলো লুচি খায়, সবকটাকে যোগ করলে যা পাওয়া যাবে তাই হলো মান সমষ্টি। তাহলে মান সমষ্টি কথাটা আমরা পেয়ে গেলাম। কজনের কথা উল্লেখ করেছিলাম? 3 জন। সেটাকে বলা হয় একক। লিখে ফেলি একক। এই মান সমষ্টিকে একক দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যা বেরোবে সেটা হচ্ছে গড়। এইটুকু আমরা সবাই জানি। এর সাহায্যে সোজা হোক, ছোট হোক, বড় হোক, কঠিন হোক, সব অঙ্কগুলোর পিছনেই এই সূত্রটা কাজে লাগবে। চলো তাহলে ফার্স্ট অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটা বলেছে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা লিখে ফেলি। তাহলে প্রথম 4টি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4। একটু আগে কি বললাম? গড় কি করে বের করতে হয়? মান সমষ্টি ভাগ একক। তাহলে মান সমষ্টি মানে কি? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 বাই কতগুলো একক আছে? 4। 4টি বলে দিয়েছে, তাই তো? তাহলে 4। একটু ক্যালকুলেশন করি। 2 এর 3, 6 এর 4 10, নিচে 4, 4 2 8, 4 5 20। তুমি এটা ভগ্নাংশও কাটাকুটি করে রাখতে পারো, 5/2। এটাও হলেও উত্তর, অসুবিধা নেই। পরের অঙ্কটা, প্রথম 4টি বিজোড় সংখ্যার গড় কত? খেয়াল করে দেখেছো? গড়ই বের করছি, তার সাথে কিন্তু অন্য কনসেপশনটা আমাদের কাজে লাগাতে হচ্ছে। তাহলে প্রথম 4টি বিজোড় সংখ্যা আগে লিখে নি। প্রথম 4টি বিজোড় সংখ্যা কত কত? 1। প্রথমে 1 লিখে দিই, কমা দিয়ে 2 বাদ দিয়ে 3, তারপরে 4 বাদ দিয়ে 5, 6 বাদ দিয়ে 7। তাহলে যা বাদ দিলাম সেগুলো পরের অঙ্কটায় কাজে লাগবে। তাহলে সুতরাং গড় একবারে বের করছি। মান সমষ্টি 1 যোগ 3 যোগ 5 যোগ 7, নিচে 4। একবারে করছি। 3 আর 4, 4 আর 5 9, 9 এর সাথে 16, 16 নিচে 4, অর্থাৎ ভাগ করলে বা কাটাকুটি করলে 4 বেরিয়ে গেল। এই অঙ্কটা প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত? একই রকম, এবার আর অসুবিধা হবে না। তাহলে জোড় সংখ্যা কি কি আছে? 2 থেকে শুরু করব। তাহলে 2, 4, 6, 8, 10, কটা হলো? 3 2 5 12। সুতরাং গড় একবারে বের করে ফেলছি। গড় হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12, নিচে 6। ক্লিয়ার ব্যাপারটা? যোগ করে পাবো 42, নিচে 6, ভাগ করলে বা কাটাকুটি করলে হয়ে যাবে 7। পরেরটা একবারে করে দিচ্ছি। প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যা দেখো, খেয়াল করে দেখো। স্বাভাবিক সংখ্যা পেয়েছি, বিজোড় সংখ্যা পেয়েছি, জোড় সংখ্যা পেয়েছি, মৌলিক সংখ্যাগুলো আমাকে করতে হবে। এক কিন্তু মৌলিকও না, যৌগিকও না। তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা কি? প্রথম 4টি
মৌলিক সংখ্যা 1 বাদ দিয়ে দেবো। 2, 3, 5, 7 কাকে বলে মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দিয়ে কেবলমাত্র বিভাজ্য যাবে। ক্লিয়ার? তাহলে একবারে গড় করে দিই। তাহলে গড় সমান সমান 2 যোগ 3 যোগ 5 যোগ 7 নিচে 4, 2 3 5 10 17 নিচে 4, 4 4 16, 10 4 2 8, 4 5 20, 4.25। ক্লিয়ার? পরের অঙ্ক। প্রথম 5টি যৌগিক সংখ্যার গড় কত? 1 কি নেওয়া যাবে? না। 2 কি নেওয়া যাবে? না। 3 কি নেওয়া যাবে? সেটাও না। এরা মৌলিকে পড়ে যাচ্ছে। তার মানে যৌগিক গুলো কি কি? প্রথম 5টি যৌগিক সংখ্যা লিখে ফেলি আগে। কি কি সেটা? 4, 5 হবে না, 6, 7, 8, 9, 10 কাদের বলে যৌগিক সংখ্যা? 1 এবং সেই সংখ্যা দিয়ে তো যাবেই যাবে, অন্য কোনো একটা গুণনীয়কও পাওয়া যেতে পারে, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ করা যাবে। ক্লিয়ার? তাহলে গড় বের করে নিই। তাহলে গড় 4 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 10। ক্লিয়ার? নিচে হচ্ছে 5, যোগ করে পাওয়া যাবে 37, নিচে 5। যদি তুমি পয়েন্টে আনো তাহলে 5 7 35, 5 4 20, 7.4। পরের অঙ্ক। দেখো গড় বের করতে দিয়েছে, অথচ কতটা ঘুরিয়ে দিয়েছে। 18 গুণনীয়ক বের করতে হবে, তাদের গড় বের করতে হবে। তাহলে 18 গুণনীয়কটাকে বের করি। যদি না শিখে থাকো কিভাবে বের করতে হয় দেখো। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে 1 বাদে তারপরের সংখ্যা দিয়ে কত দিয়ে যাচ্ছে সেটা আগে বুঝে নিতে হবে। 2 দিয়ে যাচ্ছে, 2, 9 2 18, আবার 3, 3 3 9, আবার 3 1। ক্লিয়ার ব্যাপারটা? এইবার সুতরাং গুণনীয়ক সমান, দেখো কি করে করতে হয়। প্রথমে বাইরের গুলো নেব। 2 আছে, দুটো 3 আছে, একটা 3 নেব, 1 নেব। ক্লিয়ার? এবার ভেতর গুলো নেবে, ওপর থেকে নেওয়া শুরু করো। 18, 9, 3 আছে, নিয়ে ফেলেছি আর নেব না। এবার বাইরের গুলো আলাদা আলাদা করতে হবে। গুণ 2 3 6 আছে, এখানে নেই, নিয়ে নিতে হবে। 3 3 9 নিয়ে নিয়েছি, তো নেওয়া যাবে না। তার মানে সবকটা গুণনীয়ক কিন্তু পাওয়া গেছে। সুতরাং গড় সমান 2 যোগ 3 যোগ 1 যোগ 18 যোগ 9 যোগ 6, নিচে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 যোগ করে পাবো 39, নিচে 6। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 অক্ষে 3, 3 3 9, 13 কে যদি 2 দিয়ে ভাগ করো 6.5 বেরিয়ে গেল। প্রথম 5টি অখণ্ড পূর্ণ সংখ্যার গড় কত? অখণ্ড পূর্ণ সংখ্যা এতক্ষণ একটু লিখেছি। ছোট ছোট অঙ্ক থাকে পরীক্ষার সময়, অনেক ক্ষেত্রে একবারে করতে হতে পারে, কাজেই একবারে করছি। গড় সমান, মনে রাখতে হবে অখণ্ড সংখ্যার প্রশ্ন যখনই আসবে 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, 4টে হলো, তাই তো? 4, নিচে কি? 5, যোগ করো। 2 এর 3, 6 4 10, নিচে 5, 5 দিয়ে কাটলে 2 হয়ে গেল। পরেরটা বলেছে আরো মজাদার, 9 এর প্রথম 3টি গুণিতকের গড় কত? দেখো আবার গুণিতক জানতে হবে, মহা মুশকিল, অসুবিধা নেই। তাহলে 9 এর প্রথম 3টি গুণিতক
কত কত হবে? 9 তো নিজেই হবে, আর 9 9 ঘরে নামটা পড়তে হবে তো। 9 কে 9, 9 2 18, দ্বিতীয়টা 18, 9 3 27, পরেরটা তাহলে 27। তাহলে গড় বের করি একবারে। গড় সমান সমান 9 যোগ 18 যোগ 27, নিচে 3, যোগ করে হবে 54, নিচে 3, 3 অক্ষে 3, 3 8 24, গড় বেরিয়ে গেল 18। নেক্সট অঙ্ক 9 10 11 12, এই অঙ্কগুলো করার নিয়ম একই রকম। প্রথমে আমি একটা অঙ্ক ক্যালকুলেশন দেখাচ্ছি, তারপরে মুখে মুখে করতে হবে, কারণ সময় কিন্তু পরীক্ষার হলে পাবে না। কি বলেছে? 6 7 ড্যাশ 2 এর গড় 4। আচ্ছা, প্রকৃতপক্ষে তাহলে এখানে কটা সংখ্যা আছে? ড্যাশ নিয়ে 1 2 3 4, তাই তো? তাহলে 4 দিয়ে গড়কে গুণ করব, 4 4 16। এর থেকে বাদ দেবো যেগুলো আছে, ড্যাশ তো নেই, কিছু করার নেই। 6 এর সাথে 13, 13 আর 2 15, 15টাকে বাদ দিয়ে দেবো, বিয়োগ। তাহলে কত হয়ে গেল? 1। এইখানে বসবে 1। তাহলে এইটা একটু দেখে নিই। 1 2 3 4 5, 5 5 25, মাথায় রাখবে 25, 8 4 12, 12 6 18, 18 তে 20, 25 থেকে যদি 20 বাদ দাও 5, বেরিয়ে গেল, মুখে মুখে হয়ে যাচ্ছে। 1 2 3 4 আছে 3 গড়, 4 3 12, 3 আর 5 8, 8 আর 4 12, 12 থেকে 12 বাদ দিলে 0। ক্লিয়ার? 1 2 3 4 5 6, 4 6 24, 3 আর 1 4, 4 4 8, 8 এর সাথে 15, 15 আর 5 20, 24 থেকে 20 বাদ দিলে 4। এই ধরনের অঙ্ক গড়ের আরো প্র্যাকটিস করতে হবে। যদি সুযোগ হয় নিশ্চয়ই আরো ভিডিও আপলোড করে দেবো। আজকের আলোচনা এখানে শেষ করব। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।